জায়গাগুলোতে অনেক সাবধানে চলাফেরা করতে হবে। একবার পা পিছলে যদি পড়ে যায় পরে সরাসরি হসপিটালে গিয়ে উঠতে হবে। এইমাত্র দেখে আসলাম যে হরিণের অবস্থা করুন ভাই। হরিণের দেখার মতো অবস্থা না হরিণের, মানে হরিণের যে শিং দিয়ে গুতাগুতি কইরে ভাই চোখটা একটা গলে গেছে টোটাল। মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের সাপের জন্য কিন্তু বিখ্যাত মালয়েশিয়া, ঠিক আছে। এইটা হইতেছে ব্যাম্বু হাউস। চলুন আমার সাথে, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইটবালি শহর থেকে একটু দূরে কোলাহলমুক্ত একটা পরিবেশে, যেখানে লেকের সৌন্দর্যে আচ্ছান্নিত উষ্ণ শীতল আবহাওয়া আর ঝর্ণার গুনগুন শব্দের দুনিয়ায়। এটার নাম হইতেছে সাইকোট অ্যান্ড ব্যাম্বু কালেকশন। ভাই জীবনে প্রথম এরকম গাছ দেখতেছি, আমি এর আগে এরকম গাছ দেখি নাই। তো টোটালি একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ভাই। গাছগুলোকে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমার শুধু খালি ভয় করতেছে, কারণ মালয়েশিয়াতে যেই সাপরে ভাই। আর এই সাইডটা হইতেছে সব বাঁশঝাড়। পরিবেশ খারাপ না, বাট গরমটা অনেক বেশি। বাট এই সময় আমি মনে করি বেস্ট সময়। আমি আসছি হইতেছে দুপুর 2টার দিকে, কারণ মালয়েশিয়াতে বিকেল যখনই 4টা 5টা মানে সন্ধ্যার টাইম হইলেই বৃষ্টি চলে আসে। কোনো জায়গায় ঘোরার মতো কোনো শান্তি মতো ঘুরতে যাওয়া যায় না, কারণ বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে যায়। আর বোটানিক্যাল গার্ডেনের এই পাশটাতে, মানে এটা পশ্চিম সাইডে আর কি, একদম পশ্চিম সাইড, এইখানে একটা ব্যাম্বু হাউস আছে, ঠিক আছে। এটা আমার সামনে আমি দেখাইতেছি। এইটা হইতেছে ব্যাম্বু হাউস, লেখা রাখছে ব্যাম্বু হাউস, বাট এগুলো সব হইতেছে স্টিলের, আর ব্যাম্বু হইতেছে শুধু খালি মাঝখানে। ভাই এটা হইতেছে তামান ওয়াসিস গার্ডেন। ভাই ওয়াসিস মানে কি, যদি কারো জানা থাকে যে ওয়াসিস কি জিনিস, ঠিক আছে ভাই কমেন্টসে আমাকে জানান যে ওয়াসিস জিনিসটা কি। ও এই এই ফলটাকে কে চিনেন, চিনতে পারছেন? গাবের মতো দেখতে আর কি, পাসিমন ফল এটা। আর পোক মানে গাছ, মেন্তাগা, ঠিক আছে। পাসিমন গাছ, এটা কোনটা যে পাসিমন গাছ আমি তো নিজেও চিনতে পারতেছি না। এই এরিয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কী করে না, ন্যাচারাল যে পাখির কিচিরমিচির থেকে শুরু করে, একটু গরম, বাট খুবই যে গরম তা না, বাট শহরের ভিতরে গরমটা একটু বেশি, বাট এইখানে গরম একটু কম, গাছপালা আছে তো এই জন্য গরমের পরিমাণটা একটু কম। রোদ উঠছে ঠিকই, আর এখানে একটা আর্টিফিশিয়াল একটা ঝর্ণার মতো করে দিয়েছে, ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর। খুবই সুন্দর পরিবেশটা। যারা নেচার লাভার ভাই তাদের জন্য বেস্ট একটা স্পট। মালয়েশিয়াতে যে হস্তশিল্পের যে জিনিসপত্র বানায় না, এরকম জিনিসপত্রগুলো হাতের হ্যান্ডব্যাগ ক্যারি করার জন্য, তারপরে মাথার দেওয়ার জন্য, এবং কি দেওয়ালে লাগিয়ে রাখে যে, এটা হলো গাছটা হলো এরকম দেখতে। এইটা হতেছে যে গাছ যেটা আছে না, এটা হতেছে ওই গাছ। এটা এই যে বড় যেটা, এটা বড়টা আর কি, এটা পাতা দিয়ে আর কি মানুষ প্রতিদিনের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো ওইগুলা বানায় আর কি। মানে ইতিহাস আর কি মালয়েশিয়ার। আর এইগুলো হইতেছে, এই এইগুলো হইতেছে মালয়েশিয়ার যে কুচুরিপানা আছে না, আমাদের বাংলাদেশে যে আমরা কুচুরিপানা বলি, সেম ওই কুচুরিপানার জাত, বাট এইটা একটু ভিন্ন জাতের কুচুরিপানা আর কি। কারণ হাইট খুবই লম্বা, নর্মাল হাইট না এই কচুরিপানার। একটু ক্লোজে নিয়ে যাইতেছি, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। আসলে এখানে না আসলে এটা বুঝাই যাইতো না যে আসলে কচুরিপানা কত ধরনের আছে। ক্লোজে আপনাদেরকে নিয়ে দেখাইতেছি, দেখছেন এগুলো হচ্ছে কচুরিপানা। আমার শুধু খালি ভয় লাগতেছে এই কারণে যে মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের সাপের জন্য কিন্তু বিখ্যাত মালয়েশিয়া, ঠিক আছে। ওকে, এই রেট আমার দেখা হয়েছে।
এখন দেখি আমি পাহাড়ের এই উপর দিক দিয়ে আমি উঠে ওই দিকে চলে যাবো ডান দিকে। এইটা হইতেছে মালয়েশিয়ার যে জাতীয় ফল, আমার মনে হয় এটা দুরিয়ান গাছ আর কি। পাতাটা দেখতে সেম দুরিয়ান, হ্যাঁ এটা দুরিয়ান গাছ, দ্য কিং অফ ফ্রুট। ঠিক আছে, এই গাছে ধরে আর কি। এখন সব সিজন না, সিজন অলরেডি শেষ হয়ে গেছে। এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আর কি, বাট এটার সাউন্ড আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে। মানে কানের ভিতরে সাউন্ডটা যখন আসতেছে না, ঘুম চলে আসে। আপনি একটা না 5 মিনিট এখানে থাকেন, কনফার্ম আপনার ঘুম চলে আসবে। এখানে বসার মতো জায়গা আছে, খুবই সুন্দর। এই যে ও ভাই, হাঁটতে পা ব্যথা হয়ে গেছে গা। যাই হোক, ফাইনালি একটু এখানে রেস্ট নিতে পারবো আমি। 5 মিনিট যদি বসে থাকি কনফার্ম ঘুম আসবো। একটু রেস্ট নেই এখানে। এই বোটানিক্যাল গার্ডেনটাতে এত ধরনের গাছ, নানান প্রজাতির। ভাই 2-3টা গাছের নামও যদি জানতাম তাও বলতাম যে না ঠিক আছে 2-3টা গাছ চিনি। সবগুলো গাছ অপরিচিত, জীবনে কোনোদিনও দেখিনি এরকম গাছ। এ ভাই হয়েছিলাম আমরা সারা জীবন। তো ঘুরতে ঘুরতে আমি নিজে অস্থির হয়ে গেছি। সেম একই জায়গাতে আমি প্রায় 2টা ঘুরাইন অলরেডি দিয়ে দিছি। তো একদম নিচ দিয়ে ঘুরে উঠে আমি ওই দিক দিয়ে উপরে এসে এই দিক দিয়ে আমি উপরে চলে আসলাম। এখন আবার দেখি এই দিক দিয়ে আবার নিচে চলে যাবো দেখি। আর মালয়েশিয়াতে বোটানিক্যাল গার্ডেনগুলোতে, মানে এই বোটানিক্যাল গার্ডেন আর কি, আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে হইতেছে প্রত্যেকটা জায়গাতে, এখানে প্রায় প্রত্যেকটা দিকে কর্নারে বা নিচে যে কোনো একটা জায়গায়, স্পেসিফিক একটা জায়গাতে মালয়েশিয়ান সরকারে করছে এখানে মসজিদ, মানে ছোট ছোট করে মসজিদ বানিয়ে রাখছে যাতে মানুষ নামাজ পড়তে পারে। ঠিক আছে, তো কিছু বলার নাই, জাস্ট এইটুকুই যে তুলনা হয় না কোন এই দেশের আর কি, যে এরা কতটুকু ইসলামরে ফলো করে। আমি তো দেখে একটু নমুনা দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখছেন এটা খাবারের জায়গা, এখানে আপনার রেস্ট নিতে পারবেন, এগুলো টয়লেট, আর এটা হচ্ছে মসজিদ। তো এই দিক মানে এই দিক দিয়ে নিচে, মানে ওইখান থেকে আমি যখন এই দিক দিয়ে আর কি নিচে আর কি যখন আমি আসলাম ওখান থেকে, আর কোন জায়গায় যাবেন সব ইন্ডিকেট করা আছে। আবার দেখেন সেম এই সাইডেও আবার এই নিচ দিয়ে যদি চলে যান, নিচ দিয়ে আবার একটা খাবারের জায়গা, বসার জায়গা, টয়লেট এবং কি মসজিদ। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এরকম আছে, মানে প্রত্যেকটা দিক দিয়ে। এই দেখেন এইটা হইতেছে ভাই মালয়েশিয়ার যে এনাদের যে সিস্টেমটা। এই জন্যই আসলে এই এরিয়াতে ঘুরে অনেক মজা। তো অলরেডি আমি এদিক দিয়ে, এই দিকটা আমার যাওয়া হয় নাই, এই দিকটা যাই দেখি। রোদটা অলরেডি পড়ে গেছে আর কি, এখন নিচের দিকে রোদের স্পিডটা একটু কম, এই জন্য ভালো লাগতেছে। এইটা হইতেছে এটার ফুল, আর ওই যে বড় বড় দেখছেন কি কদমেলের মতো দেখতে, এইটা হইতেছে ওইটার ফল। ফুলের কিন্তু ও মাই গড ভাই কি যে সুঘ্রাণ ফুলে, কি বলবো। ও মাই গড, এই জন্য আমি বলতেছি যে আমি এইখানে হাঁটতেছি এরকম ঘ্রাণ আসতেছে কেন। তো এই ফুলের থেকে ঘ্রাণগুলো আসতেছে আর কি। তো এই ফুলগুলো আমি মালয়েশিয়ান যে ওই স্থির চিত্র বা যেখানে আমি ঘুরতে যাইতাম আর কি, নর্মালি আশপাশে যখন ঘুরতাম, এই ফুলের চিহ্নটা, এই ফুল মানে এই ফুলের যে ছবিটাগুলো দেখতাম, বাট সরাসরি আমার এই আজকে দেখা যে আসলে এই ফুলটা এই গাছের আর কি। আসলে দেখতেই পারতাম না আসলে যে সৌন্দর্যটা কতটুকু। এখন দিয়ে ওই দিক দিয়ে আবার নিচে চলে যাব আমি, ঘুরতেছি শুধু আমি। এখন আমি হারিয়ে গেছি, বলতে গেলে টোটালি হারিয়ে গেছি আমি। এখানে নিচে নামার মতো একটা জায়গা আছে, ওই দিক দিয়েও নিচে নামার মতো একটা জায়গা আছে, মানে আমার সামনে ওই দিকে মনে নাই, নিচে অনেক ঘুরে যেতে হবে। তো আমি এখান থেকে সরাসরি নিচে নামবো আর কি, পাহাড়ি একদম পাহাড়ের গা ঘেসে আর কি। আমি দেখাইতেছি। জায়গাগুলোতে অনেক সাবধানে চলাফেরা করতে হবে, একবার পা পিছলে যদি পড়ে যায় পরে সরাসরি হসপিটালে গিয়ে উঠতে হবে। কারণ যখনই বৃষ্টি হয় এই এরিয়াগুলো একদম পিচ্ছিল হয়ে যায়, এই জন্য এখান দিয়ে ছোট ছোট পাথর কুচিগুলা দিয়ে রাখছে আর কি।
এটা লেখা তামান রুসা। তামান মানে জায়গা, রুসা মানে হরিণ আর কি। এইটা হইতেছে হরিণের জায়গা আর কি। আরে ভাই, তো পুরো চোখের অবস্থা খারাপ রে নিচের এই হরিণটার। পুরো চোখ গালে হেল দিছে, মনে হয় ঝগড়া লাগে চোখ গেছে গা। মালয়েশিয়াতে সেম এই দেখুন, ওই যে আরেকটা বেরিয়েছে, দেন আমার সব কথা শব্দই নাই যে নিচের থেকে এটা বেরিয়ে আসছে। এইমাত্র দেখে আসলাম যে হরিণের অবস্থা কোন ভাই, হরিণের দেখার মতো অবস্থা না হরিণের। মানে হরিণের যে শিং দিয়ে গুতাগুতি কইরে ভাই চোখটা একটা গলে গেছে গা টোটাল। দেখার মতো লোক না এখানে, যে আমার মনে হয় না যে হরিণ এগুলা দেখাশোনা করে আর কি। কারণ পুরা হরিণটাই আহত এখানে। আর ওখানে 4-5টা হরিণ আর কি আমি দেখলাম আর কি, যে ওগুলো একটু সুস্থ আছে। একটা চোখ পুরো এক সাইড অবস্থা খারাপ হয়ে গেছে গা। দেখে খুবই খারাপ লাগলো। আর এই জায়গা থেকে আসলে জায়গাটা খুবই নীরব একদম। দেখে আপনার এখান থেকে দেখছেন, এখান থেকে পানি আসতেছে, এই দিক দিয়ে পানি নিচ দিয়ে চলে যাইতেছে আর কি। আমার মনে হয় পানিটা আর্টিফিশিয়ালভাবে দেওয়া হয়েছে। দেখি এখান থেকে আমি বের হই। তো অলরেডি আমি এখানে 4 থেকে 5টা মেইন যে পয়েন্ট যেগুলো আছে এগুলো আমার অলরেডি ভিজিট এখানে হয়ে গেছে। আমি ডিয়ার মানে এখানে হরিণ, যেটা হরিণের খামারটা এখানে অলরেডি দেখে আসলাম। ওয়াটারফলটা অলরেডি দেখছি। আর একটা যে প্লেটের মতো একটা মানে একটা গার্ডেন আর কি, আপনার যে প্লেট যেরকম থাকে না, প্লেটের মতো করে আর কি বানানো, এখানে যে ওইটা অলরেডি ভিজিট করে আমি আসছি। তো এখন লেকের পার্টটা একটু ভিজিট কম করা রয়েছে। তো আমি আপনাদেরকে বলে দিতেছি এখানে আপনি কী ভিজিট করতে পারবেন। টোটাল 9টা জায়গা আর কি আপনি ভিজিট করতে পারবেন। সর্বপ্রথম যেটা হইতেছে সেটা হইতেছে সানকান গার্ডেন, ওয়াসিস গার্ডেন, অর্কিড গার্ডেন, ডিয়ার পার্ক, পারডানা কনোপি, ওয়াটারফল, হিবিকাস গার্ডেন, ফেরনারিয়াম এরিয়া একটা আছে। আর দ্য লেক এরিয়া যেটা আছে, এই কয়েকটা এরিয়া আপনারা ঘুরে দেখতে পারবেন। প্রায় 9টা আর কি, টোটাল 9টা এরিয়া ঘুরে দেখতে পারবেন। তো আমি সবগুলো এরিয়া ঘুরে দেখবো না, আমার কাছে ওই সেমে কি মনে হচ্ছে কয়েক জায়গাতে ঘুরছি আমি এটা রিকল করতে পারতেছি না আর কি, যে আসলে কোন কোন জায়গাতে গিয়েছি। টোটাল এরিয়াটা আমার ঘোরা অলরেডি হয়ে গেছে আর কি। তো এখন দেখি ওইদিকে চলে যায়। এই সাইডগুলোতেও মানে অর্কিড গার্ডেনের পাশে আর কি দোকানপাট আছে, বাট সবগুলো বন্ধ। 5টা বাজে এই জন্য চলে গেছে, আজকে রবিবার দেখে আজকে বন্ধ। অনেক প্রজাতির অর্কিড এখানে, অনেক বেগুনি কালারের নতুন কিছু অর্কিড আছে আমার পিছনে দেখেন, ঠিক আছে। এটা এখনো শেষ হয় না আর কি, পিছনে আমার মাথার উপরে যেগুলো এগুলো আর কি এখন ফুটে না, 2-1টা আর কি গাছে ফুটছে আর কি। সম্পূর্ণরূপে যখন এই অর্কিডগুলো এখন ফুইটে যাবে আমার মনে দেখতে খুবই 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 সুন্দর দেখা যাবে আর কি। বাইরে ভাই এখানে একদম যে পানি আছে না, পানির একটা ফোয়ারা অল্প অল্প করে চলে আসতেছে, আমরা মেঘে ইয়ের মতো আর কি, মানে কুয়াশার মতো চলে আসছে আর কি। 5 মিনিট থাকলে শরীরটা ভিজে যাবে, বাট খুবই ঠান্ডা লাগতেছে, পরিবেশটা একদমই ঠান্ডা আর কি। মানে অর্কিডে পানি দিতেছে আর কি এভাবে আর কি। তো ভিতরেও সেম একই, এই জন্য আর কি এই জায়গাটা খুবই খুবই ঠান্ডা আর কি। মানে নর্মালি যে গরম থাকে, বাট এই এরিয়াটা ঠান্ডা। আমার কাছে ভালোই লাগলো এরিয়াটাতে, এই অর্কিড গার্ডেনটাতে। তো দেখি এখানেও দেখি বসার মতো জায়গা আছে। দেখি ফ্যানের নিচে আমি এখানে বসি কিছুক্ষণ, কারণ হাঁপিয়ে গেছি, প্লাস পানি পিপাসা লাগছে অনেক। দোকানপাট যেগুলো আছে সবগুলো বন্ধ, আর এটা বন্ধ হয়ে যাবে হয়তো বা 15-20 মিনিটের মতো আছে সময়, 10-15 মিনিট, 15-20 মিনিট, 10-15 মিনিটের মতো আর কি। রকি অর্কিড, কত প্রকার যে অর্কিড এখানে আছে গুণাবে আমি শেষ করতে পারি না। যদি আপনার না আসেন আপনারা বুঝতে পারবেন না যে আসলে অর্কিডের কতগুলো জাত আছে। মাস্ট বি ভিজিট করেন এখানে আইসা। আর আকাশের অবস্থা বেশি ভালো না, যখন তখন বৃষ্টি আসা পড়বে আর কি। আর মালয়েশিয়ার আকাশে আমি কখনো বিশ্বাস করি না। আর বিকাল 5টার পর মানেই 5টা 5:30 হওয়া মানেই মালয়েশিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%-এর উপরে। এই জন্য আর বাইরে রাস্তা ছাতাও নিয়ে আসি নাই, ছাতা নিয়েও বের হই নাই। তো যখন তো যদি বৃষ্টি নামে অবস্থা খারাপ, তাহলে ভিজা যেতে হবে, কারণ এখানে ট্রান্সপোর্ট নাই। গ্র্যাব বুক দিতে হবে, গ্র্যাব বুক দিয়ে তারপর যাইতে হবে, এটা হলো পরিস্থিতি এখানে। আর তাহলে এখান থেকে আমার হাইটা যাইতে হবে একদম যে মিউজিয়াম নাগারা যেটা আছে, মিউজিয়াম নাগারা পর্যন্ত আমাকে হাইটা যাইতে হবে পর্যন্ত। তারপর ওইখান থেকে হয়তো বা আমি
এলআরটিতে করে যাইতে পারবো আর কি। আমি ভাবছি এই জায়গায় হয়তো বা পানি টানি পাওয়া যাবো, বাট কিচ্ছু নাই, পুরা দোকান বন্ধ, পানি খাওয়ার মতো জায়গা ওইদিকে আমি খুঁজে পাইতেছি না। এখন আবার ওইদিকে ঘুরে যাওয়ার মতো ক্ষমতা আর শক্তি শরীরে কোনোটাই নাই। তো দেখি এখন বের হয়ে যাওয়ার চেষ্টা করতে, যে দিক দিয়ে আসছিলাম শুরুতে ওই দিক দিয়ে বের হয়ে যেতেছি। বের হয়ে গিয়ে বাহিরে গিয়ে হয়তো বা ঠান্ডা পানি খাইতে হবে কিংবা ডাবের পানি খাইতে হবে, কারণ খুবই তৃষ্ণা পাইছে। প্রায় 2 থেকে 3 ঘন্টার উপরে হয়ে গেছে, কোনো পানি টানি কিছু খাইনি আমি। এমনিতে গরম তো ডাবল হিট আর কি। তো এরিয়াটা আমার সম্পূর্ণ এক্সপ্লোর করা শেষ। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্স তো আছেই, আর ভিডিও তো অনেকেই শুধু খালি দেখে আমার ভিডিওগুলো ওয়াচ করে যায়, বাট কেউ সাবস্ক্রাইব করে না, আর লাইকগুলো একটু কম দেয় আর কি। তো আপনাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা অভিযোগ, ঠিক আছে, আমি দিলাম। তো ভিডিও দেখেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভাই। সাবস্ক্রাইব করলে কি হয় জানেন কি, মনোবলটা একটু বৃদ্ধি পায়, বুঝতে পারছেন? তো নতুন নতুন ভিডিও, মালয়েশিয়ার নতুন নতুন জায়গা ট্রাভেল করে আপনাদেরকে মাঝে তুলে ধরাই কিন্তু আমার কাজ, ঠিক আছে? এটাও তো আমার পার্ট টাইম কাজ কিন্তু আমার, ঠিক আছে? তোমাকে একটু উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, আপনাদের ফলো করবেন। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে? থামস আপ মারেন, একটা লাইক মারেন। আর যে কোনো সম্পর্কে ভিডিওর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।